আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ইনসার্ট ট্যাবের কাজ। এই জন্য আমরা মাইক্রোসফট ডকুমেন্ট একটা ফাইল ওপেন করি। দুঃখিত, এটা না, এক্সেল হয়ে গেছে। আচ্ছা, এটাই হয়তো বা এটা একটা করা আছে, আমি এটা ব্যাক করি। আচ্ছা, আমরা কোথায় আছি? ইনসার্ট ট্যাব থেকে যে রিবনটা রয়েছে, ইনসার্ট ট্যাবের যে রিবনের যে গ্রুপগুলো রয়েছে, যে গ্রুপে যে টুলস, এই টুলস সম্পর্কে ধারণা নেব। প্রথমে আমরা কাভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এটাকে বলবো। তারপর হচ্ছে আমরা মূল পর্বে চলে যাব হচ্ছে টেবিল কীভাবে একটি টেবিল তৈরি করে সেখানে ডাটা ইনপুট করা যায়, এবং কলাম এবং রোগুলোকে কীভাবে এডিট মডিফাই করা যায় এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, চলুন শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কাভার পেজ কি? কাভার পেজ কী বলতে আমরা কী বুঝি সাধারণত? কাভার পেজ বলতে কোনো বইয়ের যেই প্রথম যে পেজটা রয়েছে এটা হচ্ছে কাভার পেজ। যেমন ধরেন আপনি একটা উপন্যাসের বই কিনতে গেলেন, সেখানে দেখবেন যে উপন্যাসের নাম সহ একটা কাভার সুন্দর ডিজাইন করা আছে, এটা হচ্ছে কাভার পেজ। যদি আপনাদের প্রয়োজন হয় এরকম একটা পেজ তৈরি করা, তাহলে এখানে ডিজাইন আছে, ডিজাইন থেকে আপনি সেটি তৈরি করতে পারবেন। এখানে যে ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো কাভার পেজের ডিজাইন আপনি দেখতে পাবেন। দুঃখিত, এখান থেকে ইচ্ছামতো একটা কাভার পেজ নিতে পারবেন। আচ্ছা, আপনার যদি মনে হয় এই যে এই কাভার পেজটি নিলেন, দেখেন একটা সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এখন আপনার ইচ্ছে মতো এই যে টাইপ, এইগুলো আপনি চেঞ্জ করে নিজের ইচ্ছে মতো একটা কাভার পেজের ডিজাইন দিতে পারবেন। আচ্ছা, আমাদের কাভার পেজ প্রয়োজন নাই, এটা ব্যাক করলাম। আচ্ছা, এরপরে যে ব্ল্যাঙ্ক পেজ কি? ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে সাদা পেজ। আরও একটি এই পেজ ছাড়াও যদি আমার আরও একটি পেজ প্রয়োজন হয়, তাহলে এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক দিলে আরও একটি পেজ তৈরি হয়ে যাবে। দেখেন, ক্লিক দিলেন, দেখেন নিচে আর একটা পেজ তৈরি হয়েছে। এরপরে পেজ ব্যাকটি আমি যদি এই পেজে নিচের পেজে যেতে চাই, তাহলে পেজ ব্রেক করবো। দেখেন ওখানে ওইটা ব্রেক করে এখানে চলে আসছে, এসে পেজ ব্রেক। এরপরে আমরা দেখবো হচ্ছে টেবিল। এটা খুব সিম্পল কাজ। এবারে হচ্ছে টেবিল হচ্ছে মূল কাজ। টেবিল কি? টেবিল হচ্ছে আমাদের যখন কোনো একটি ডাটা এন্ট্রি ভাগ মানে থরে আলাদা করার প্রয়োজন হয়। যেমন ধরেন একটি ব্যক্তির কোনো ব্যক্তির তথ্য, কোনো ব্যক্তি বলতে একটি ব্যক্তি না, একাধিক ব্যক্তির তথ্য যদি আমরা ইনপুট করতে চাই, ওই ব্যক্তির সম্পর্কে যাবতীয় তথ্য আমরা ইনপুট করতে চাই, তাহলে এই টেবিলটির প্রয়োজন হয়। কীভাবে প্রয়োজন হবে? ধরেন একটি ব্যক্তির নাম কি, একটি ব্যক্তির ঠিকানা কোথায়, স্থায়ী ঠিকানা কোথায়, বর্তমান ঠিকানা কোথায়, তার মোবাইল নাম্বার কি, ইমেল অ্যাড্রেস কি, তার পিতার নাম কি, মাতার নাম কি, এই যে আলাদা যে প্রশ্ন এবং অ্যান্সার, এটা হচ্ছে এই টেবিলে খুব সহজে ইনপুট করা যাবে। ইনপুট করতে সুবিধাও হবে, যা আপনি এই তথ্যগুলো যার কাছে প্রদান করবেন তারও একটু অনেক সুবিধা হবে। কিভাবে সুবিধা হবে সেটা একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে আমরা কী নেব? টেবিল নেব। আচ্ছা, ওটা আমি পরে দেখাবো, আগে টেবিল কীভাবে নিতে হয় সেটা দেখাই। টেবিল নেব আমরা কি? টেবিল ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেবিলের অপশান চলে আসছে। এই যে এই দিক থেকে বাম দিক থেকে ডান দিকে দেখেন 1, তারপর 2 হয়ে গেল, তারপর 3, তারপর 4, তারপর 5। আমার হচ্ছে কলাম, এখন কলাম কি হচ্ছে বাড়ছে। আমি যতটা কলাম নেব ততদূর পর্যন্ত চলে যাব। আমরা হচ্ছে যতটা কলাম নেব ততদূর পর্যন্ত চলে যাবো। মনে করেন আমার 5টা বা 6টা বা 7টা বা 8টা কলাম প্রয়োজন। এই যে আমি 8টা কলাম নিয়েছি, এখন আমি রো নেব। রো কোন দিকে? নিচের দিকে নামলে আমার রোর সংখ্যা বাড়তে থাকবে। দেখেন 1 হলো, 2 হলো, 3 হলো, 4 হলো, 5 হলো, 6 হলো, 7 হলো, এই যে বাড়তে আছে। এভাবে আমরা যদি ক্লিক করি, দেখেন আমার হচ্ছে এইদিকে কলাম, একটা কলাম, দুইটা কলাম, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, 5টা কলাম, 6টা কলাম, 7, 8, 9টা কলাম আসছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা কলাম আসছে। আর রো আসছে কয়টা? একটা রো, দুইটা রো, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তার মানে আমি এখানে নাম দিই, আমি ইংলিশে লিখি, তাই না? প্রথমে এসএল নাম্বার, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে এফ এ নেম মানে ফাদার্স নেম, তারপরে এম এ মানে মাদার্স নেম, তারপর হচ্ছে MOBIL মোবাইল, তারপর হচ্ছে EMAIL ইমেইল, তারপর হচ্ছে ADRES অ্যাড্রেস, ভুলে যেতে পারে, দেখো অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, তারপরে হচ্ছে আপনার ধরেন আরও অনেক কিছু থাকতে পারে। যাও
আমি অত দীর্ঘায়িত করছি না, আমি এই নিচের 2 সেলটাকে ডিলিট করে দিই। এখান থেকে রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন সাধারণত অপশনাল বাটন, মনে রাখবেন রাইট বাটন হচ্ছে অপশনাল বাটন। এখানে অপশনাল বাটনে ক্লিক করে দেখেন কত অপশান চলে আসছে, তাই না? এখান থেকে আমরা অনেকগুলো কাজ করতে পারবো। এখান থেকে আমরা এখন যেটা করবো সেটা ডিলিট কলাম করবো। আর দেখেন ডিলিট হয়ে গেছে। এখন এই যে এই কলাম রয়েছে, দেখেন এইদিকে চাপে গেছে, এইদিকে অনেকটা গ্যাপ রয়েছে। এখানে কীভাবে শুরু করবো, এই যে এখানে ছোট্ট একটা ডট বাটন রয়েছে, আমি জুম করি একটু। হ্যাঁ, এখন আমরা কী করবো, এখানে ক্লিক দেবো। এই দেখেন এখানে একটা বাটনের মতন রয়েছে। আমি যখন কর্নারে যাচ্ছি, মাউস পয়েন্ট নিয়ে যখন কর্নারে যাচ্ছি, এই দেখেন তীরের মতন চলে আসছে। মানে তীরের মতো যখন আসবে তখন আমরা কী হবে, আমি যদি এর ধরে এদিকে টানি, সে সুন্দর হ্যাঁ বৃদ্ধি পাবে। এই যে আকার নিচ্ছে একটা, তাই না? এই যে বৃদ্ধি হয়ে এই দুই পর্যন্ত চলে আসলো। আচ্ছা, এখন যদি মনে হয় যে আমি আরও যাবো পরে দেখাচ্ছি। এখন কী করবো, সিরিয়াল নাম্বার কী দেবো, অটো সিরিয়াল নাম্বার দেওয়ার একটা কায়দা হচ্ছে, আমরা এই প্রথম সেলটাকে সিলেক্ট করবো, দেন হচ্ছে হোমে যাবো। হোমে যাওয়ার পরে এই যে এখানে অটো নাম্বারিং আছে, তারপর বুলেট মার্কিং আছে। এটা বুলেট মার্কিং, এটা হচ্ছে অটো মার্কিং। আমি অটো মার্কিং ক্লিক করবো। দেখেন 1 থেকে সবগুলো নাম্বার 7 পর্যন্ত নাম্বার চলে আসছে। এরপরে নাম লিখবো, আমার নাম শুরু করি, LOMGIR, পিতার নাম RAHIM, তারপর মাদার্স নাম RAHIMA, মোবাইল নাম্বার 01737869491, তারপর হচ্ছে ইমেল নাম্বার ALOM, আচ্ছা বেশি কিছু লিখলাম না, ALOMGIRAOBIR 240@gmail.com। এটা একটু বড় আছে, এগুলো ছোটো হাতে করা আছে। দেখো আলমগীর কবি 240@gmail.com, অ্যাড্রেস DSAMINKOUR, আমিন কোর। আচ্ছা দেখেন একটা বিষয় লক্ষ্য রাখেন, এই যে ঘরটা বড় হয়ে গেল কিন্তু এটা ছোটো হয়ে গেল, তার মানে এটির দিকে যাওয়ার জায়গা নাই, সেই জন্য যেতে পারছে না। আচ্ছা, আমি যদি চাই এটা আমি ছোটো করতে পারবো। এখানে ধরবো, আমি টান দেবো, এখানে 2 লাইন হয়ে যাবে, এটা তো বড় হয়ে যাবে। যাই হোক, এখন আমরা দেখবো এই যে একটা ব্যক্তির নাম ইনপুট করলাম, আমরা যদি চাই এভাবে আমরা একাধিক ব্যক্তির নাম, তাদের ঠিকানা সবগুলো এভাবে অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারি। আমরা হচ্ছে এরপরে যদি এখানে দিয়ে হলো কি করিম, করিম, বাপের নাম হচ্ছে ABDUR, আব্দুর রহমান, মায়ের নাম হচ্ছে ACFALI, মোবাইল নাম্বার 01738458086, ইমেল নাম্বার ধরেন ALOM@gmail.com, gmail.com। এখানে হচ্ছে গ্রামের নাম, কি গ্রামের নাম, গ্রামের হচ্ছে BUZRUKKOUR, এই 2টা হয়ে গেল। এইভাবে যদি আমি একাধিক ব্যক্তির নাম এভাবে ইনপুট করি, ধরেন আমি কপি করলাম, দেন হচ্ছে পেস্ট করলাম, যেহেতু লিখতে গেলে অনেক সময় লাগবে, ক্লাস অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। আচ্ছা, এই যে এখন এই শিটটা যদি আমি প্রিন্ট আউট করার পরে, যদি ধরেন আপনি এমপ্লয়ি, আপনার কোনো স্যারকে দেন বা কাউকে দেন বড় অফিসে, তাহলে সে খুব সহজেই এই ডাটাটা দেখে বুঝতে পারবে যে এই ব্যক্তির ডিটেলস খুব সুন্দরভাবে দেওয়া আছে। এভাবে না করে যদি একটা ব্যক্তির নাম ডট লিখে আবার তার ডিটেলস লিখতাম, আবার নিচে আসতাম, তাহলে দিতে অতটা ভালো লাগতে পারে। এটা হচ্ছে ডাটা এন্ট্রি কাজ। এটা হচ্ছে আপনি ডাটা এন্ট্রি বলতে এক্সেলের ডাটা এন্ট্রি না, এটা হচ্ছে ওয়ার্ডের ডাটা এন্ট্রি। ছোটোখাটো ডাটা এন্ট্রি করার জন্য ওয়ার্ডে এই কাজটা খুব সহজেই করা যায় এবং প্রিন্ট আউট করা যায়। এখন আপনার যদি প্রয়োজন মনে হয় যে উপরে কিছু লিখবেন, তাহলে লিখতে পারবেন। হ্যাঁ, প্রথমে যদি আমি আচ্ছা আরেকটা জিনিস দেখা দিই, আমি একটা জিনিস দেখাইনি। আচ্ছা, এখন দেখেন এখানে একটা ঘর চলে আসছে, মানে স্টার চিহ্ন, তীর চিহ্ন, চারদিকে 4টে তীর। এর যখন যাবো দেখেন এটাও তীর চিহ্ন হয়ে যাচ্ছে। আমি যদি এটা ধরে টান দিই, ওদিকে যাই, দেখেন চলে আসছে, ওদিকে চলে আসছে না, আসছে। এখন আমি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো। আমি যখন ধরবো তখন এটা এখানে মুভ হবে। এটা হচ্ছে যেখানে খুশি সেখানে ধরে রাখতে পারবো, এটা হচ্ছে মুভ, এটা মুভ করতে পারবো। আমি উপরে চলে গেলাম, দেখেন কেটে গেছে, তাই না? আচ্ছা, পেজের বাইরেও চলে যাবে, কিন্তু ধরা একটা করি না গেছে। আচ্ছা, ধরলাম মনে হচ্ছে, দেখো কোথায় আসেনি। আবার আচ্ছা, কন্ট্রোল জেড দিই, তাহলে তখন ইজি হয়ে চলে আসে। কন্ট্রোল জেড, হ্যাঁ চলে আসছে। আচ্ছা, এই যে এটা নর্মাল ডাটা এন্ট্রি, এটা হচ্ছে টেবিলের নর্মাল ডাটা এন্ট্রি কাজ।
এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার যদি প্রয়োজন হয় যে এই যে ঘরটা রয়েছে সিরিয়াল নাম্বার, এই ঘরটা আমার এত বড় প্রয়োজন নাই, আমার হচ্ছে এই ঘরটা বা এত প্রয়োজন নয়, এটা একটু বড়ো বা ছোটো, এই সেই করার জন্যে আমাদের আর একটু কাজ করতে হবে। সেটা কি, আমাদের হচ্ছে এই সেলটাকে এডিট মডিফাই করতে হবে। আমি আবার বলি, আমি হচ্ছে এসএল, এই যে এসএল নাম্বার, নেম, এফবি নেম, নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই যে ঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলাম 1 2 3 4, এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো। আচ্ছা, এখন দেখেন এই ঘরটা অনেক বড় দেখাচ্ছে, এইটুকু জায়গা আমার প্রয়োজন নেই, তাহলে কী করবো, এটা ধরবো, দেখেন প্লাস চিহ্নের মতো হয়ে গেছে। এরপরে আমরা কী করবো, এটা টানবো, তারপরে দেখেন এটা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিছে। এরপর আমরা এখানে যাব, আবার এটা টানে একটু সবগুলো সমান করার মতো চেষ্টা করবো আর কি, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। আচ্ছা, এটা আপনি আপনার মতো করে করবেন, কারণ যার যেমন ভালো লাগা, কারো চিকন ভালো লাগে, কারো হচ্ছে মোটা মোটা ঘর দেখতে ভালো লাগবে, কারো হয়তো বা বাম দিক থেকে লেখা দেখতে ভালো লাগবে, কারো ডান দিক থেকে, কারো মিডল দিক থেকে, আপনাদের যেভাবে মনে হবে সেভাবে করবেন। আচ্ছা, এরপর আমি আরেকটা জিনিস দেখা, সেটা হচ্ছে এই যে অটো নাম্বারিং আছে না, অটো নাম্বারিং এই যে ঘর আছে, এই ঘর আপনি চাইলে কিন্তু আর নিয়ে আসতে পারবেন না। দেখেন আমি ধরবো, দেখেন আসছে কি, হ্যাঁ আসছে, কিন্তু এই যে নাম্বারটা কিন্তু কোথাও নাম্বার আছে কি, নাম্বার নাই। দেখেন আমি যদি আবার এইদিকে নিয়ে আসি, চলে আসি, দেখেন নাম্বারটা আসে কেটে গেছে, তার মানে কি, এই নাম্বারের এরিয়া হচ্ছে এইটাই, নাম্বারের এরিয়া হচ্ছে এটা। এরপরে যদি আমি যদি এই রোটা সরি এই কলামের এই যে ইয়েটা আছে, এটা যদি আগে নিয়ে যায়, তাহলে এটা এই পর্যন্ত থাকবে ঠিকই, কিন্তু হচ্ছে এই নাম্বারিংটা দেখতে পারবো না। কিন্তু একটা পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে এই নাম্বারটা আমরা দেখতে পারবো। তার মানে কি, এই নাম্বারটা আমাদেরকে এই বাম সাইডে নিয়ে যেতে হবে। সেজন্য কী করবো, সেজন্য আমরা ক্লিক দিব, দেখেন কোথায়, এই যে মাউসের এই বাটন ক্লিক দেবো, হ্যাঁ বুঝতে পারছেন কি, আমি আবার দেখাই, এখানে ক্লিক দিলাম, কোথায় ক্লিক দেবো আমরা, দেখেন মাউসের একটা তীর চিহ্ন আসছে না, এখানে কিন্তু তীর চিহ্ন আসছে কি, আসছে না তো, এখানে তীর চিহ্ন আসছে না তো। আচ্ছা, তখন আমি এই লিখার ওপর নিয়ে যাবো, দেখেন তীর চিহ্ন আসছে, এখানে কিন্তু আসছে না, শুধু লিখার ওপর এটা বা এটা বা এটা, আমার শুধু এই লাইনের উপর যদি আমি এই মাউস কার্সার রাখি, তাহলে তীর চিহ্ন থাকবে। এই তীর চিহ্ন থাকা অবস্থায় আমি একটা ক্লিক দিব, দেখেন এই লেখা সুন্দরভাবে ব্লক হয়ে গেছে। এখন কী করবো, এটা মাউসে ধরবো, রাইট বাটন দিয়ে চাপবো, মাউসের লেফট বাটন দিয়ে ধরে একটু এদিকে টান দিব, দেখেন লেখাটা চলে যাচ্ছে না, চলে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আমরা এই পর্যন্ত নিয়ে আসবো, দেখেন সুন্দরভাবে চলে আসছে। এখন যদি আমি সিরিয়াল নাম্বারের ঘরটা আরও এদিকে টানতে চাই, তাহলে টানতে পারবো। এই দেখেন খুব সুন্দরভাবে এটা সাজানো কমপ্লিট। আমি এটা একটু সাজাই দিব। এই যে এটা হচ্ছে একটি নর্মাল টেবিল অ্যান্ড ডাটা এন্ট্রি, এইভাবে আমরা একটা টেবিলে ডাটা এন্ট্রি করতে পারি। এখন আরেকটি কাজ আমি দেখাবো, সেটা হচ্ছে আমার যে এই টেবিলের ঘরটা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে টেবিলে ঘর রয়েছে, টেবিলের ঘরের যে স্পেসিংটা রয়েছে, টেবিলের ঘরের যে স্পেসিংটা রয়েছে, স্পেসিং বলতে এই যে এখানে 2 লাইন আছে, তো এটা আমি একটু উঠা দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, উঠা দিলাম, দেখেন স্পেসিংটা দেখেন, শুধু এতটাই মানে হয়ে গেছে, একটার সাথে আরেকটা লেগে গেছে। এটা যেহেতু 2 লাইন ছিল, এই জন্য এটা গ্যাপ ছিল। আচ্ছা, যাই হোক, এই যে স্পেসিং দেখতে পাচ্ছেন, রোয়ের যে স্পেসিংটা, আমি যদি এটা বাড়াতে চাই, এটা যদি আমি আরও বাড়াতে চাই, তাহলে কী করবো, আমার তো এভাবে ইন্টার দিলে বড় হয়ে যাবে। এখন ইন্টার দিলে তো গ্যাপ হয়ে যাচ্ছে, এইদিকে একটা গ্যাপ হয়ে যাচ্ছে, এখানে গ্যাপ হয়ে যাচ্ছে, প্রত্যেকটাতে ইন্টার দিয়ে কোনো সমস্যা, তাই না? আচ্ছা, এই কাজটা আমরা কীভাবে করবো, তার জন্য আমরা এই যে এখানে এটাকে আমি দেখালাম, এদিকে একটা মাউসের আছে, প্লাস করি, মাউসের দেখতে পাচ্ছেন এখানে, এই মাউসের সঙ্গে সঙ্গে এখানে তীরের মতন দেখা যাচ্ছে, উপরে তীর আর নিচে তীর, এই অবস্থা যখন থাকবে, তখন আমরা এখানে ধরবো, মাউসে লেফট বাটনটা চাপ দিয়ে ধরবো, ধরার পরে কী করবো, এখানে ধরবো, ধরার পরে আমরা কী করবো, টানবো, করে টানবো, নিচ দিকে টানে একটু আমরা বড় করবো। হ্যাঁ, দেখেন এই লেখাটা একটু গ্যাপ হয়েছে, আমার যদি প্রয়োজন আরও টানলাম, দেখেন গ্যাপটা বেড়ে গেছে। এটা হচ্ছে আমার কলাম এবং রোয়ের হলো এডিট মডিফাই। এখন দেখেন এখানে একটা বিষয় হয়ে গেছে, দেখেন এইটার অনেক বড় গ্যাপ হয়ে গেছে, তাই না? এখানে অনেক বড় গ্যাপ নিয়ে নিচ্ছে, এত বড় গ্যাপ তো আমার প্রয়োজন নাই। আচ্ছা, এই গ্যাপটা কীভাবে করবো, এই গ্যাপটা হচ্ছে ক্লোজ করবো কীভাবে, এখানে যাই, হ্যাঁ এখানে আছে, আমরা হচ্ছে তার জন্য কী করবো, আমরা এইটুকু ধরবো, ধরার পরে এখানে হচ্ছে টান দেবো, দেখেন গ্যাপটা একটু বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা নিচে একটু নামা দিই, হ্যাঁ এবার আমরা আবার কী করবো, এটা ধরে কী করবো, টানবো, দেখেন অটোমেটিকলিভাবে এই গ্যাপটা সুন্দরভাবে বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি যদি এটা ধরে উপর দিকে নিয়ে যাই, যাবে কি, হ্যাঁ
এই দেখেন এটা বড় হয়ে গেছিলো, এটা একটু কমায় দেবো আমরা, হ্যাঁ এটার সাথে মাধুর্যপূর্ণ রাখবো। যদি আমার প্রয়োজন হয় যে আমি এই গ্যাপটা শুধু কমায় রাখবো, এই গ্যাপগুলো যেগুলো আছে এগুলো আমি আরও বড় বড় রাখবো, সেই কাজটাও খুব সহজে করতে পারি। এটা হচ্ছে নর্মাল টেবিল ডাটা এন্ট্রি, এভাবে আমরা নর্মাল টেবিল ডাটা এন্ট্রি করব। এরপরে আমি যদি আমার মনে হয় যে এখানে কালারিং করবো, সেটা তো আমি দেখাই দিছি কালারিং কীভাবে করতে হয়, ফ্রন্ট স্টাইল কীভাবে চেঞ্জ করতে হয়, এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। ধরেন যে মোবাইলের যে ঘরটা রয়েছে এই ঘরের কালারটা আপনি চেঞ্জ করে দেবেন, হাইলাইট করবেন, তাহলে এখানে ক্লিক দেবেন, দ্যাট হাইলাইটে ক্লিক দিবেন, দেখেন কালার নিয়ে নিচ্ছে না। এরপরে যদি মনে হয় যে আমি এই ওয়ে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো, তাহলে এখানে যাবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটা কালার আপনার ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিবেন, যে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, যদি মনে হয় ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। আপনার যদি মনে হয় যে ফ্রন্ট কালার চেঞ্জ করবেন সেটাও করতে পারবেন, আর যদি লেখার স্টাইল চেঞ্জ করবেন সেটাও করতে পারবেন। এটা সিলেক্ট করবেন, এই যেখানে স্টাইল রয়েছে এখানে আপনার যেটা প্রয়োজন সেটা নেবেন, দেখেন চেঞ্জ হচ্ছে, পিছনে দেখেন চেঞ্জ হচ্ছে, আপনি বুঝতে পারছেন কিনা চেঞ্জ হচ্ছে, আউটলাইন কালার, ইনলাইন আউটলাইন, শ্যাডো সবগুলোই চেঞ্জ হচ্ছে। আচ্ছা দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে, ব্ল্যাকে যাই এখানে চেঞ্জ হচ্ছে, তাই না? আপনি ইচ্ছে মতো এগুলো চেঞ্জ করতে পারবেন। আচ্ছা এরপরে বর্ডার দিতে পারবেন, চারিদিকে একটা বর্ডার দিতে পারবেন। বর্ডার কীভাবে দেবেন, যেখানে একটা বর্ডার নিয়ে আসে আমি এটা সিলেক্ট করবো, দেন হচ্ছে এখানে বর্ডারে ক্লিক দিব, এখানে অল বর্ডারে ক্লিক দিব, অল বর্ডারে ক্লিক দেওয়ার পরে বর্ডার মানে যেহেতু ছিল সেহেতু এখন দেখছেন নাই, একটা বর্ডার যেহেতু ছিল দেখেন এখানে নাই। আচ্ছা কোথায় গেল রে, একটু কাণ্ড করি, যেহেতু আমি বর্ডার দিয়ে রাখছিলাম সেহেতু এখন আমি অল বর্ডারে সিলেক্ট করলাম, বর্ডার নয়, আবার কী করবো, আবার অল বর্ডারে ক্লিক দিব, দেখেন বর্ডার চলে আসছে। এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস ডকুমেন্টের টেবিলের প্রথম পর্বের কাজ। এরপরে পরবর্তী যে স্টেপটা রয়েছে সে সম্পর্কে নর্মাল ডাটা এন্ট্রি থেকে আর একটু অ্যাডভান্স ডাটা এন্ট্রি কীভাবে করা যায়, তারপরে টেবিলটাকে কীভাবে আর সুন্দর করে এডিট মডিফাই করা যায়, টেবিল এর তো নর্মাল টেবিল, এছাড়াও আরও অনেক ধরনের টেবিল রয়েছে, তারপরে টেবিলের মধ্যে আরেকটা টেবিল কীভাবে ইনসার্ট করা যায়, এই বিষয়ে আমরা সামনের ক্লাসে আগামী ক্লাসে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ক্লাসে পর্যন্ত, আগামী ক্লাস ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ।